জয় জয় রামানন্দে হরি হরি রামং লক্ষণং পূর্বজং রঘুবরং সীতাপতি সুন্দরম কাকুতস্থং করুণাময়ং গুণনিধিং বিপ্রপ্রিয়ম ধার্মিকং রাজেন্দ্রং সত্যসন্ধং দশরথ তনয়ং শ্যামলং শান্তং মূর্তিম বন্দে লোকাভিরামং রঘুকুল তিলকং রাঘবং রাবণারিম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ আদিকাণ্ডে রামের জন্ম সীতা দেবীর বিয়া অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র গেলেন ভরতকে রাজ্য দিয়া অরণ্য কাণ্ডেতে রামের সীতা হরিল দশান আবার কিষ্কিন্ধা কাণ্ডেতে বালিবধ সুগ্রীবের মিলন সুন্দরা কাণ্ডেতে সেতু বন্ধন রাম সাগর হলেন পার লঙ্কা সবংশে সংহার উত্তরাকাণ্ড সর্বকাণ্ডের অবশেষ সীতাদেবী পাতালেতে করিলেন প্রবেশ এই রামায়ণ শুনিতে দেবীর মনে হলো আশ তাই রামায়ণ বর্ণানুবাদ করেছিলেন দ্বিজ কীর্তিবাস আবার রামায়ণ লিখেছিলেন ভক্ত তুলসীদাস তাহা হতে ভক্ত ভগবান তত্ত্ব এসব হাতে করিব প্রকাশ ভুল ত্রুটি হইলে মম করিবেন মার্জনা আপনারা আছেন যত আজ ভক্ত সুধীজনা আজ আমরা রামায়ণী কথা আলোচনা করছি তবে আপনারা বহু রামায়ণ শুনেছেন এক একটা পালা ধরে রামায়ণ গায়করা রামায়ণ গেয়ে থাকে আসলে আপনারা সবাই চেনেন আমার কবির সরকার বলে আমার বিশেষ পরিচয় অনেকে মনে মনে চিন্তা করে অসীম বাবুর অধরে একটু রামায়ণী কথা শুনলে পরে তারা আনন্দ পায় তাই তাদের
সেই মনোবাসনা পূর্ণ করিতে আজ ভক্ত ভগবান তত্ত্ব এ সভাতে আজ আলোচনা হবে এই পালায়। এই যে রামায়ণ, রাম শব্দটি রেফস্তু কুমকুমাভাস কুণ্ড মধ্যে ব্যবস্থিত মহাকার বিন্দু রূপেণ মহাজন স্থিত প্রিয়ে আকার হংস মারুজ্য একদা চ যদা ভবে তদা জাত ব্রহ্মানন্দ রাম নাম সুদুর্লভম। রমণার্থে রাম, রমণ অর্থাৎ মিলন, জীবাত্মা পরমাত্মার মিলন, ভক্ত ভগবানের মিলন, রাম সীতার মিলন। এই যে মিলন, এই মিলন নিষ্কাম মিলন, এই মিলন আত্মিক মিলন। যখন সেই মিলন ঘটে কোনো ভক্তের ঘটে, ভগবান ভবের হাটে নিজের মুখে রটে, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তাহলে ভগবান প্রতিষ্ঠিত যার হৃদয় ঘটে। আজি তারই প্রমাণ রামায়ণে পাবেন ভক্তগণ। পরম ভক্ত ছিল সেই পবন নন্দন, এই রাম নাম গাও রে বোন, গাহো পরাণ ভরে। রাম নামের তরণী করে চলো ভব পারে। গাও মন প্রাণ খুলে আমার শ্রীরামের গুণ গান, গাও মন প্রাণ খুলে। ওরে তরিতে এই ভব নদী, তরিতে এই ভব নদী, ইচ্ছা যদি থাকে মন, একবার গাও মন প্রাণ খুলে। ভুবার হরণ কারণ সে হরি পতিত পাবন। ভুবার চারি অংশে জন্মিলেন হায়, চারি অংশে, চারি অংশে জন্মিলেন হায়, চারি অংশে বিনাশিতে দশানন, চারি অংশে একবার গাও মন প্রাণ খুলে আমার শ্রীরামের। আরে কতদিন তুমি রবে ভাবে, একদিন তোমার যেতেই হবে। আর কতদিন একবার রাম প্রেম রসে ডুবে, একবার রাম প্রেম রসে ডুবে, কর রামের গুণ গান, গাও মন। জয় শ্রীরাম।
এই যে মধুর রাম নাম, যে নাম ব্রহ্মা জবে চতুর্মুখে, পঞ্চানন পঞ্চমুখে গায়ে, তাই এমন মধুর রাম নাম, যে রাম নামের শীতল ছায়ায় রত্নাকর দস্যু দাঁড়িয়ে মহামুনি বাল্মীকি হয়েছিল। সেই মধুর রাম নাম একবার বদন ভরে গাও ভাইরে, একবার মুখে গাও রে মধুর রাম নাম। ভাইরে একবার মুখে রে বল রে ও রাম নাম, এ তো চিরদিনের দেহ নয় ভাই। রে বল রে ও রাম নাম, ভাইরে একবার এমন মধুর রাম নাম ভাইরে, এ নাম লৌরে দণ্ডে দণ্ডে ভাইরে একবার পর্বত সম পাপ থাকিলে রাম নামেতে খণ্ডে ভাইরে একবার। অহল্যা ব্রাহ্মণী গৌতম ঘরণী সাপেতে পাশানি ছিল ভাইরে একবার। রামের পদনজ পাইল মানবী হইয়া অনায়াসে বৈকুণ্ঠে গেল ভাইরে। রত্নাকর মুনি বোধে অনেক প্রাণী পাপেতে জড়িত ছিল, সে মরা মরা জপিয়ে রাম পদ ভজিয়ে অনায়াসে বাল্মীকি হলো। এমন মধু নাম থাকিতে কেন পাপে ডুবে মজ ভাইরে। রাম নামের ধনুক ধরিয়া জমের সঙ্গে বোঝো ভাইরে, আসিবে সমন করিবে দমন, শেলেশায় ধরিবে গলা। এমন মধুর রাম নাম সেদিন বদনে যাবে না বলা ভাই। ভাই বলো আর বন্ধু বলো রে মন, কেউ তো কারো নয়। দুদিনের টানা টানি মন মায়ার অভিনয়, এমন মধুর রাম নাম ভাইরে, এই নামে করো কেন হেলা। হরি ভব সাগর পার হইতে করো রাম নামের ভেলা ভাইরে একবার। এমন মধুর রাম নাম ভাইরে, যে স্থানেতে হয় সেই স্থান পবিত্র স্থান জানিও নিশ্চয়। এমন মধুর রাম নামে ভাইরে উঠিলে প্রেমের ঢেউ, তাহাকে বসিয়া স্নান করো রামের ভক্ত থাকিলে কেউ। এমন মধুর রাম নাম ভাইরে, এ নাম অমৃত হরি। একবার রামানন্দে ভক্ত বৃন্দে বলুন হরি হরি ভাইরে একবার। এমন মধুর রাম কথা করিলে শ্রবণ, জুড়াবে এই জীবের তিতাব দগ্ধ মন। ভক্তি ভাবে
শ্রবণ করুণাজি সভা সন্নিধান। ভক্ত বা ভগবান তত্ত্ব প্রকাশিব শোনেন ভক্ত প্রাণ। যে তত্ত্ব লিখিয়াছেন ভক্ত ভক্ত তুলসী দাস, সেই ভক্ত ভগবান তত্ত্ব সভা মাঝে করিব প্রকাশ। এক দিবসের কথা আপনারা করিবেন শ্রবণ। সীতা উদ্ধারিয়া দেশে এলেন রাম রাজীব লোচন। কত মুনি ঋষি এসে প্রণাম করে পায়। বৃহৎ এক সভা করি বসে আছেন রাম দয়াময়। বিশ্বামিত্র গুরু বটে রয়েছে সভায়। তারই পাশে বসায় আছেন আমার রাম দয়াময়। শ্রীরামচন্দ্র পিতৃসত্য পালনের তরে লক্ষণ এবং সীতাকে সঙ্গে করে গিয়েছিলেন গভীর অরণ্যে। গভীর অরণ্য থেকে রাবণ করেছিল সীতাহরণ। সেই সীতাকে উদ্ধার করবার তরে রামচন্দ্র ভল্লুক বানর সঙ্গে করে সাগর বন্ধন করে লঙ্কায় গিয়ে রাবণের সঙ্গে করেছিল রণ। রাবণ বংশ ধ্বংস করি আমার রাম দয়াল হরি সীতাকে করিলেন উদ্ধার। উদ্ধার করিয়া দেশে এসে আনন্দেতে আসে বসে আমার রাম গুণাধার। সব মুনি ঋষিরা আসছে, সবাই এসে প্রণাম করছে। শ্রীরামচন্দ্রের পাশেই বিশ্বামিত্র মুনি বসা। নারদ মুনি উনি বিনা হাতে করে চারিদিক ঘুরে বেড়াচ্ছে, আর ভাবছে কোনো ঝামেলা পাকানো যায় কিনা। তবে নারদ কিন্তু খারাপ না, নারদ বিরোধী ভক্ত। বাইরে তার দ্বন্দ্বমূলক চলাফেরা, কিন্তু ভিতরে তার আভ্যন্তরীণ একটা ভাব আছে, যে ভাবের দ্বারায় বৃহৎ বৃহৎ কার্য সাধিত হয়। হঠাৎ নারদ দেখতে পায় রাজা সুকান্ত উনি আসছেন শ্রীরামচন্দ্রকে শ্রদ্ধা অর্ঘ্য দান করবার জন্য। নারদ ভাবলেন একে দিয়ে একটা ঘটনা ঘটাবো, এবং ভগবানের চাইতে যে ভক্ত বড় আজ জগতে তাই রটাবো। এত ভাবি নারদ মুনি হলেন অগ্রসর। রাজা সুকান্তের নিকটে গিয়ে হইলেন তৎপর। সুকান্তকে ডাকি নারদ কহে কানে কানে, ওই দেখো বসে আছে শ্রীরামচন্দ্র আজি একা শোনে। পার্শ্বে তাহার বিশ্বামিত্র কর দর্শন। ওরে দেখি মনটি আমার হয়েছে উচাটন। গাধীর নন্দন বটে বেটা জানে সর্বজন। সুকৌশলে গুরু হয়ে
নীল শ্রেষ্ঠাসন। শুনো রাজা সুকান্ত, কি তাকিয়ে দেখো রামের পাশেই বিশ্বামিত্র মুনি বসা। তুমি সবাইকে প্রণাম করবে, কিন্তু খবরদার তোমাকে করিবা না, বিশ্বামিত্রকে তুমি প্রণাম করবে না। কেন? বলে তুমি রাজা, মহাতেজা, আর ও বেটা গাধীর নন্দন, তুমি কেন করবে ওর চরণ বন্দন? দেখেন নারদের ভাবটা কেমন। এই কথা যখন শিখিয়ে দিল নারদ তপোধন, সুকান্ত গিয়ে তখন রামকে প্রণাম করেছে অর্পণ। বিশ্বামিত্র বসা ছিল, তাকে প্রণাম করেনি দান। তাই দেখিয়া বিশ্বামিত্রের হলো অসম্মান। বিশ্বামিত্র ডেকে বলে, শুনো রাম রঘুবরে। বিশ্বামিত্র ডেকে বলে, শুনো রাম রঘুবরে, কোথা হতে কোন রাজা এসেছে এই সবার ভেতরে? এমন সাহস তার মনে করে অসম্মান। তুমি আমার গুরু বটে হয়ে ভগবান। রামচন্দ্র, গুরুদেব, তোমার সভায় আমি আর থাকতে পারি। এই এই আমি চলছি। এত বড় অসম্মান! গুরুদেব, গুরুদেব, অসম্মান তো আমি করিনি আপনাকে, অসম্মান করেছে সুকান্ত। তুমি যদি তার বিহিত না করো, তাহলে একই দোষে তো তুমিও দোষী। গুরুদেব, কি হলে শান্তি পান দিলে? বলে আমি যা বলবো তুমি তাই শুনবে? বলে হ্যাঁ গুরুদেব, তাই শুনবো। তাই যদি শোনো তুমি, রাম রাজীব লোচন, বানায় হাতে সুকান্তের করিবে মস্তক ছেদন। আগামীকাল সূর্য অস্ত যাওয়ার পূর্বে তুমি নিজের হাতে অস্ত্র ধরে ওই রাজার মুন্ড পাত করে তুমি ভূতলে লুণ্ঠিত করবে। পারবে বলো? বলে আমি তো কথা দিয়েছি, আপনি যা বলবেন আমি তাই করব। বাহ 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 বাহ, এই তো আমার শিষ্য বটে। নারদ একটু দূরের থেকে চিন্তা করছে, এইবার দেখা যাক কি ঘটনা ঘটে। লাগাই দিছি খেল। নারদ মুনি দূরে বসি ভাবে মনে মন, তাহলে বানাল হাতে শিরচ্ছেদ করিবে রাম রাজীব লোচন। এত শুনি সুকান্ত রাজা ভাবে মনে মনে, আজি অকালে মরণ হবে মোর ওই নারদের কথা শুনে। সুকান্ত ভাবছে আজ এই নারদের কথা শুনে আমার অকালে মরণ হবে। হায় হায় হায়, বিনা মেঘে বজ্রাঘাত আমার হবে কি কারণ? তাই ভাবি সুকান্তের অধরে ঝরিছে নয়ন। গাছতলে বসে রাজা কাঁদে একাকী, তাই দেখি নারদ ঋষি কহিছে ডাকি। ও রাজা মশাই, কে তুমি? সেই নারদ না? বলে আমি সেই নারদ। সরে যাও এখান থেকে।
দূর হও এখান থেকে। আজ তোমার কথা শোনার তরে বিনা দোষে অকালে মৃত্যুবরণ করতে হবে আমার এই চরাচরে। নারদ ডেকে বলে, তার রাজা, আরে যে মৃত্যুদণ্ড দিবার পরিস্থিতি ঘটাতে পারে সে মরণ থেকে বাঁচাতেও তো পারে। রাজা বলছে, নারদ তাহলে কি করে বাঁচতে পারি বলো তো আমার ভাবে। বলে, বাঁচার একটা পথ দিচ্ছি। কি? বলে, এটা আমি করেছি তার একটা কারণ আছে, পরে বুঝতে পারবা। রামের প্রধান ভক্ত হনুমান নামজার, অঞ্জনা তাহার মাতা, তুমি যাও তাহার ধার। শোনো, এই বন থেকে ফিরে এসে রাম যখন সভা করে বসে, হনুমান ওই ভোরবেলায় আসে, সন্ধ্যা পর্যন্ত রামের পাশেই বসা থাকে। পরে রামকে প্রণাম করে মায়ের কাছে যায়, মায়ের ধারে। যাও তুমি, এই সুযোগে যাও। এখন হনুমান রামের গোচরে, তুমি গিয়ে বলবে তার মায়ের ধারে, মা, দুটো পা জড়িয়ে ধরে, মা মা গো, আমি রাজা সুকান্ত, তুমি আমার জীবন ভিক্ষা দাও। তখন হনুমানের মা ভাববে, ব্যাপারটা আমার কাছে রাজা জীবন ভিক্ষা চাই কেন? কি হয়েছে? তুমি বলবে কি হয়েছে, তা বলবো পরে। তুমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও আমার ধারে, আমার জীবন ভিক্ষা দেবে কিনা তুমি তাই বলো আমার। যখন বলবে হ্যাঁ তোমার জীবন আমি ভিক্ষা দিলাম, তোমাকে কেউ মারতে পারবে না, যাও। তারপরে বলবে, মা, শ্রীরামচন্দ্র সভা করে বসেছিল, আমি রামকে প্রণাম করতে যাই, আর ওই নারদীয় গোসাই আমাকে শিখাইয়ে দিল সবাইকে প্রণাম দেবা, বিশ্বামিত্রকে দিবা না। আমি নারদের কথা মতে সবাইকে প্রণাম করলাম ওই সভাতে জোড় হাতে, কিন্তু যখন বিশ্বামিত্র মুনিকে প্রণাম করি নাই দান, তাতে হয়েছে তার অসম্মান। মুনি ডেকে বলে, তাই শুনো রাম বড় ব্যথা পায়, আজ এই অসম্মানের তরে রাজা সুকান্তের আগামীকাল সূর্য অস্তের পূর্বে শিরচ্ছেদ করতে হবে, কথা দাও আমার। চুপ করে এই কথা বলে বসে থাকো ওই গাছের তলে, দেখো কি হয় পরে। এ তো শুনি সুকান্ত করিল গমন, অঞ্জনার কাছে গিয়ে দিয়েছে দর্শন। অঞ্জনা হনুমানের মাথা একাকী বসা রয়, রাজা সুকান্ত নিয়ে করজোড়ে প্রণাম করে তাই। একই রাজা, তুমি রাজা আমাকে প্রণাম করছো কেন? মা, আগে আমাকে কথা দাও, আগামীকালে এক রাজা আমার শিরচ্ছেদ করবে, তুমি আমার জীবন ভিক্ষা দাও। মা, তুমি ইচ্ছা করলে আমার জীবন ভিক্ষা দিতে পারো। কে তোমার শিরচ্ছেদ করবে তারপরে বলবো। মা, আগে তুমি কথা দাও, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও, তুমি আমার জীবন ভিক্ষা দেবে। যার কথা দিলাম, কথা দিলাম, আমি জীবিত থাকতে এই জগতে কেউ তোমার শিরচ্ছেদ করতে পারবে না। বাবা বা চমৎকার। মা, ঘটনাটা হচ্ছে, যখন পূর্ণ ঘটনা খুলে বলেছে, অঞ্জনা বলে তার কাছে চুপ করে গিয়ে বসে থাকো। ব্যাপারটা খুব ঘোরালো, অবস্থা খুব জোরালো। রাজা সুকান্ত গিয়ে গাছতলে বসে আছে, সন্ধ্যার পরে হনুমান আসছে, যখন মাকে প্রণাম করেছে, অঞ্জনা বলছে, বাবা আমাকে প্রণাম করিস না। কেন? সে কথা বলছে কেন মা? বলে, আমি যা বলবো তুই শুনবি বাবা। বলে, তোমার কথা শুনবো না তো জীবনে কার কথা শুনবো? মা, তুমি যা বলবে আমি তাই শুনবো। বলো 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 মাতা, বলো মমধারে,
করিতে হবে বলো সন্তানের। তাহা শুনি অঞ্জনা কহে হনুমানে, আজ আদেশ করিব পুত্র, আজ কঠিন কার্য সাধনে। হনুমানের মাতা অঞ্জনা বলছে, হনুমান বাবা, তুই তো আমাকে ভালোবাসিস, শ্রদ্ধা করিস, আমাকে কথা দিতে হবে, আমি যা বলবো তুই তাই করবি। হনুমান বলছে, মা তুমি যা বলবে আমি তাই করব, তুমি বলো আমাকে কি করতে হবে। আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হ, বলে এই সত্য এই সত্য এই সত্য, তুমি যা বলবে আমি তাই করব। বলে শোন বাবা, রাজা সুকান্তের শিরচ্ছেদ করবে কোন এক রাজা, আগামীকাল সূর্য অস্তের আগে সুকান্তের শিরচ্ছেদ হবে, আমাকে কথা দে ওই রাজার জীবন রক্ষা করবি তুই। মা আমি তোমার পা ছুঁয়ে কথা দিলাম, হনুমানের প্রাণ থাকতে ওই রাজার কেউ শিরচ্ছেদ করতে পারবে না। কোথায় রাজা সুকান্ত? দেখেন নারদ মুনি ক্যাচালটা বাঁধালো কি। এদিকে রাম তার গুরুদেব বিশ্বামিত্রের কাছে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছে, পরের দিন সূর্য অস্তের আগে সুকান্তের মস্তক ছেদন করবে। এদিক সুকান্তের কাছে অঞ্জনা কথা দিয়েছে তাকে রক্ষা করবে, এদিক হনুমান মাকে কথা দিল তার প্রাণ থাকতে সুকান্তের মস্তক ছেদন হবে না। নারদ মুনি বিনা হাতে ভাবে মনে মন, আজ কেমন ঘটনা ঘটে আমি নিজের চোখে করব দর্শন। সুকান্তকে ডেকে এনে হনুমানের সন্নিধানে যখন দাঁড় করিয়েছে, বলছে বলো কোন রাজা তোমার শিরচ্ছেদ করতে চেয়েছে, কার এত বড় স্পর্ধা? রাজা সুকান্ত করজোড়ে ডেকে বলে, হনুমানের ধারে। হনুমান আর কেহ নয়, সে হচ্ছে স্বয়ং রাম দয়াময়। পবন তনয় চিন্তা করে তাই আমি সদা সর্বদা যার গুণ গাই। রাম নাম ভিন্ন আমার জীবনে আর কোন সম্বল নাই। হায় হায়, একই ভীষণ পরীক্ষা, কিন্তু আমি যে তাকে কথা দিয়েছি তার জীবন ভিক্ষা দিতে হবে। হনুমান বলছে, শুনো রাজা, তোমাকে একটা কথা বলছি, রামচন্দ্র যখন ধনুর্বাণ হাতে নিয়ে তোমাকে নিধন করতে আসবে, তুমি সর্বপ্রথম রাম গুণগান গাইবে, রাম নাম চোখের জলে ভেসে ভেসে গাইবে। তাতে যদি রাম নিরস্ত্র হয়, সঙ্গে সীতার নাম এবং রাম নাম দুটো নাম গাইবে। তাতেও যদি রামচন্দ্র অস্ত্র ত্যাগ না করে, তুমি হনুমানের নাম গাইবে। দেখা যাক, ভগবান বলেছে আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। বানর বংশে জন্ম আমার, বানরই আমার মা। বানর বংশে জন্ম নিয়ে তোমার চরণ ভজলেম না। প্রমাণ হবে আজ, দেখি ভক্তের মান ভগবান রাখেন কিনা। যাও রাজা। তাই আজ রাজা সুকান্ত অতি ভোরে ভোরে রাম গুণ গান করে চলেছে। হা ও রাম গুণ গাও হে, ও গিয়ে দেখো না, ও গিয়ে দেখো রে আমার রাম নামে কেমন জুড়ায় রাম গুণ এমন মধুর রাম নাম ভাই রে,
গাওয়ানন্দ ভরে রাম গুণ। ওরে ডুবে থাকো ও মন ভোলা রাম নামের সাগরে রাম গুণ। এই রাম নাম নিতে কেন মন করো অবহেলা রাম গুণ। ওরে মধুর নাম নামের বলে জলে ভাসে শিলা রাম গুণ। রাজা সুকান্ত হয়ে একান্ত করে রাম গুণগান রাম গুণ। আরে ধ্যানের ঘরে হৃদি মন্দিরে হনুমান দেখে রাম ভগবান রাম গুণ। আজ অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে? নারদ কিন্তু বিনা বাজাচ্ছে আনন্দে। দেখা যাক কি হয়। ভালো ঘটনা ঘটিয়ে দিয়েছে। এদিকে রাজা সুকান্ত চোখের জলে ভেসে ভেসে বসে গাছতলায় রাম গুণ। ওরে আবেগ ভরে উচ্চ স্বরে রাম গুণাগুণ গায় রাম গুণ। সকাল থেকে রাজা সুকান্ত দানা পানি কিছুই গ্রহণ করেনি। হারাম বলে কাঁদছে। হে দীন বন্ধু রাম, রাম দীন বন্ধু রাম, রাম রাম। বেলা গড়িয়ে গেল। 4 প্রহর দিবা ভাগ, তার 3 প্রহর চলে গেল, আর 1 প্রহর বাকি ছিল। বিশ্বামিত্র মুনি বলছে, রাম গুরুদেব, ওই যে সূর্য অস্তা চলে যায়, তোমার মুখের বাক্য রক্ষা করার তরে যাও নিজের হাতে ধনুর বাণ ধরে রাজা সুকান্তের শিরচ্ছেদ করে ভূতলে নিপতিত কর। শ্রীরামচন্দ্র ধনুর্বাণ সঙ্গে নিয়ে চলছে। হাহা, ধনুর্বাণ ধরিল তখন রাম ভগবানে রাম গুণ। ওরে দূর হইতে দর্শন করে ওই ভক্ত হনুমানে রাম গুণ। বিনা হাতে নারদ মুনি অদূরেতে রয় রাম গুণ। আরে দেবলোকে দেবতারা দেখে মানিল বিস্ময় রাম গুণ। ব্রহ্মা বলছে শিব ঠাকুরকে, ও পঞ্চানন, চেয়ে দেখো কি ঘটনা ঘটিছে ভুবনে রাম গুণ। ওই যে ধনুর্বাণ লইয়া চলে রাম ভগবানে রাম গুণ। সব দেবতারা অস্থির হয়ে উঠেছে। হায় 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 হায়, আজ কি ঘটনা ঘটবে। এদিকে রামচন্দ্র কথা দিয়েছে বিশ্বামিত্র মুনিকে, এদিকে সুকান্তের কাছে কথা দিয়েছে অঞ্জনা, কোনো মতেই তোমাকে কেউ মারতে পারবে না। এদিকে হনুমান ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছে মায়ের কাছে, আমার প্রাণ থাকতে রাজা সুকান্তের মরণ করবে। রামচন্দ্র ধনুর্বাণ নিয়ে সম্মুখে আসিল রাম গুণ।
রাম নাম মুখে থাকিলে কি তারে মারা যায় রাম গুণ যে রাম নাম চপিয়া জীবন রত্ন পায় রাম গুণ ভগবানের নাম কারো অধরে থাকলে ভগবান কি পারে বানাঘাতে তাকে নিধন করতে? রামচন্দ্র বিপদ সংকুল অবস্থা দেখছে, এখন আমি কি করি? ধনুর্বাণ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বামিত্র পিছন থেকে বলছে, রামচন্দ্র বেলা ডুবে যায়, নিজের মুখের বাক্য রক্ষা করিতে রাম ভগবান রাম গুণ ওই সুকান্তকে মারিবার তরে যেই ধরল ধনুর বাম রাম গুণ। রাজা সুকান্ত দেখছে কই রামচন্দ্র তো নিরস্ত্র হচ্ছে না, তাহলে হনুমান বলে দিয়েছিল যদি রাম নামে না শোনে সঙ্গে সীতার নাম জুড়ে দিও। তাই আজ রাজা সুকান্ত কি করছে? রাম সীতার গুণগান গাইছে, জয় জয় রাম জয় জানকী জয় জয় রাম জয় জানকী জয় জয় রাম জয় জানকী জয় জয় রাম জয় জয় রাম জয় জানকী জয় 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 রাম জয় জানকী জয় 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 রাম জয় জানকী জয় জয় রাম জয় জয় রাম জয় জানকী 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 জয় জয় রাম জয় জয় রাম জয় জানকী জয় জয় রাম জয় জয় রাম জয় জানকী জয় জয় রাম জয় জয় রাম জয় জয় রাম জয় জয় রাম জয় জানকী জয় জয় রাম। রাম নামের সঙ্গে যখন সীতার নাম করে ধনুর্বাণ হাতে নিয়ে ভাবে তখন রাম রঘুবরে শক্তি স্বরূপিণী সীতা যদি কেউ তার নাম করে কেমন করিয়া বধে তারে রাম রঘুবরে। সীতার দোহাই দিলে শ্রীরামচন্দ্রের কেরামতি কি সেখানে চলে? এখন আমি কি করি? হায় হায়, এদিকে গুরুর কাছে আমি কথা দিয়েছি, নিজের মুখের কথা নষ্ট হয়, এদিকে রাম সীতার ভক্ত সম্মুখে রাম সীতার গুণ গায়। বিশ্বামিত্র পেছন থেকে বলছে, রাম নিজের বাক্য রক্ষার তরে ধরো ধনুর্বাণ, রাজা সুকান্তের দেহ কেটে আজ করো খান খান। শ্রীরামচন্দ্র ভাবলেন, তাই তো, নিজের মুখের কথা রক্ষা করার চাইতে বড় ধর্ম তো কিছু নাই। আমি যে বাক্য দিয়েছি, আজ আমি যদি নিজের মুখের বাক্য রক্ষা না করি তাহলে জগতে তো কেউ মুখের বাক্য রক্ষা করবে না। এ তো ভাবি রামচন্দ্র পুনঃ ধরে ধনুর্বাণ, দূর হইতে
বলিতে ইঙ্গিত করে তখন ভক্ত হনুমান। রাজা সুকান্তের মনে পড়েছে, তাই তো হনুমান বলেছিল যদি রাম সীতার গুণগানে রামচন্দ্র না মানে তাহলে আমার নাম করো। তাই আজ রাজা সুকান্ত বিপদ দেখে বিপদ কালে আজ হনুমান হনুমান বলে কাঁদছে। হা হা, ও বিপদে কালে রে ও হনুমান রোলে কোথায় ওরে মো বিপদ কালে বিপদ কালে রে হনুমানের রোলে কোথায় কোথায় ওরে আরে কোথা রোলে কোথা রোলে ও রোলে ভক্ত হনুমান রে ভক্ত হনুমান একবারে বিপদে কালে তুমি দেখা দিয়া রে আমার জীবন পারো পারো দান রে যিনি ভক্ত হন সেখানে কোনো জাতের বিচার থাকে না। কি অদ্ভুত রামায়ণ, কি মধুর রামায়ণ। বনের বানর, বনের একটা পশু বলে আমরা যাকে ঘৃণা করি, আর সে ভক্তি বলে কত বড়। আর আমরা মানব জন্ম নিয়ে জগতে এসে আমরা কি সেই অটুট ভক্তি লাভ করতে পেরেছি? হনুমান দূরে দাঁড়িয়েছিল, দূর হতে রাজা সুকান্তের সামনে এসে দাঁড়াল। হনুমান সামনে এসে রাজা সুকান্তকে আগলে ধরে শ্রীরামচন্দ্রের দিকে তাকিয়ে বলেছে, প্রভু বাণ নিক্ষেপ করো হনুমানের বক্ষ পরে। প্রভু আমার জীবনে থাকিতে রাজা সুকান্তের বক্ষে আমি বাণ বিদ্ধ হতে দেব না। দেবতারা হায় হায় করছে, একই সর্বনাশ, একই সর্বনাশ। দেবকুল তাকিয়ে দেখো নারদাস কি ঘটনা ঘটিয়েছে। রামচন্দ্রের অঙ্গ থর 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 করে কাঁপছে। এখন আমি কি করি? হনুমানের মতো ভক্ত এসে রাজাকে আগলে ধরেছে। হনুমান বলছে, প্রভু বাণ নিক্ষেপ করো। আজ একবারে আমাকে আর রাজা সুকান্তকে তুমি নিধন করো, জগৎবাসী দেখুক
স্বর্ণাক্ষরে বহন করবে ইতিহাস। ভক্তকে শ্রীরামচন্দ্র নিধন করেছে, রামের হাত কাঁপছে, আমি একই করি। এদিকে বিশ্বামিত্র মুনি, বিশ্বামিত্র মুনি বলছে, রামচন্দ্র বেলা ডুবে যায়, তোমার মুখের কথা নষ্ট হয়ে গেল, অভিশাপ করল। সুকান্ত হনুমান হনুমান বলে কাঁদছে, হনুমানের চরণ যুগল জড়িয়ে ধরে আছে। হায় রে কি মধুময় লীলা, বিশ্বামিত্র দেখে রামের জল ভরা নেত্র, রাম কাঁদছে, রাম কাঁদছে। রামচন্দ্র করজোড়ে বলছে, গুরুদেব গুরুদেব আপনি বলুন আমি কি করব? আমি নিজের মুখে বলেছি আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। ভক্ত আমার মাতা পিতা, ওরে ভক্ত আমার গুরু, এই ভক্তেতে রেখেছে না ওরে আমার বাঞ্ছা কল্প তরু, ওরে এই ভক্ত ও খাওয়াইলে ওরে তখন আমি খাই, ওরে এই ভক্ত না দিলে পরে রে ওরে আমি উপবাসী যাই, ওরে বিশ্বামিত্র মুনি দেখছে রামচন্দ্র কাঁদছে, যার জন্য জগতের জীব কাঁদে। যুগ যুগান্তর কত মুনি ঋষি ধ্যানে বসে আছে যাকে পাবার তরে, আজ সেই রামচন্দ্র ঝরে তার নয়ন ঝরে ভক্তের তরে। বিশ্বামিত্র মুনি গিয়ে রামের দুটো হাত ধরে বলছে, রামচন্দ্র আমার মুখের কথা আমি ফিরিয়ে নিলাম, আমার মুখের কথা আমি ফিরিয়ে নিলাম, ভক্তের জয় হোক, এই জগতে ভক্তের জয় হোক। রামচন্দ্র তুমি ভক্তকে বধ করো না, কলঙ্ক হবে, বড় কলঙ্ক হবে। হনুমানের মতো এমন ভক্ত মেলে না, আজ তোমার দ্বারাই যদি সেই ভক্তকে বধ করো, মানুষ কোনোদিন তোমার পূজা দেবে না। শ্রীরামচন্দ্র তাই কি করলেন, ধনুর্বাণ ছাড়িয়া রামচন্দ্র হনুমানের কাছে যায়। রাম বলে, আয় রে ভক্ত একবার আয় রে কোলে আয়। রাম আর হনুমানের হলো আজ মধুর মিলন, একবারে রামানন্দে হরি হরি বলুন যত ভক্তগণ। আজ রামচন্দ্র দেখাইল ভক্তের কত সম্মান, পরম ভক্ত ছিল আমার বীর হনুমান।
যার প্রতিলোম কূপে রাম নাম লেখা, ওই রাম নামে হনুমানের হৃৎপিঞ্জরেতে আঁকা। আজি ভক্ত ভগবানের হইল মধুর মিলন। জয় হনুমান জীবন সর্বজন। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘু